মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের জিডি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ঘাতক স্বামী আলমগীর হোসেন। এ ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার ১৫ দিন পর বাড়ির উঠান খুঁড়ে স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জায়েদা বেগম রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন রাতে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে আলমগীর গভীর রাতে বাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটি চাপা দেন। এ ঘটনায় বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর রোববার জুলাই রাজনগর থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে যান আলমগীর। এ সময় আলমগীরের আচরণ সন্দেহজনক হলে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে পুলিশের জেরার মুখে নিজের স্ত্রীকে হত্যার পর লাশ মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন আলমগীর। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ৬ জুলাই পুলিশ তার বাড়ির উঠান খুঁড়ে ৮ ফুট মাটির গভীর থেকে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক স্বামী আলমগীর হোসেন পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।